কাবার ভিতর প্রবেশ করিয়া চোখের পানি ছেড়ে সারাদিন কান্দার বলে রব্বে কারীম, ও কাবার মালিক একটু পানি দাও, কাবার মালিক একটু পানি দাও, পানি দাও। কিন্তু একটু পানি গড়ে পড়লেন না। আব্দুল মুত্তালিব হঠাৎ করে একটা মানত করলেন। মানতটা হলো, ডাক দে বলে, কাবার মালিক যদি তুমি জমজম কূপের পানি প্রবাহিত করে দাও, হয় উপরে থেকে পানি দাও, না হয় জমজম কূপের পানি প্রবাহিত করে দাও। যদি জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমার 10টা পোলার মধ্যে একটা পোলা তোমার রাস্তায় জবাই করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। অনেক মানুষ মানত করে, আব্দুল মুত্তালিব মানত করছে, কথা বুঝেননি? অনেকে আছেন পীরের দরবারে মানত করলে নাকি কষ্ট হয়। আল্লাহর দরবারে মানত, পীরের দরবারে মানত করেন, আল্লাহ এটা ভালো করলে আমক পীরের দরবারে আমক জিনিসটা দিব। ওসিলা করে, এটাও বর্তমান। ওসিলা তো মানেই না কিছু মানুষ। ডাক দে বলে, পরওয়ারদিগার পানি দাও। মুখ দিয়ে বাইর করেছে রব্বে কারীম, যদি জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমি আমার 10টা ছেলেদের মধ্যে একটা ছেলে জবাই করে দিব। বলার সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই সাহারা তেই ফুটল রে ফুল রঙ্গিন গোলের আলা, হায় রঙ্গিন গোলের। মহব্বতে বলতে হবে, বলো, সাহারা তে ফুটল রে ফুল রঙ্গিন গোলের আলা, রঙ্গিন গোলের। সেই ফুলে রি খুঁজবতে আজ দুনিয়া মত আলা, সেই ফুলেরি খুঁজবতে আজ দুনিয়া মত আলা, সাহারা তে ফুটল রে ফুল। জোরে জোরে বলেন মারহাবা। সেই ফুল নিয়া কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা, ঠিক কিনা? আলম ইয়াজিদ কে ইয়াতীমান ফা, নবীজি ইতিম হয়েছে, মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বাবারা আমার, যে ফুলের এত ঘ্রাণ, যে ফুলের এত সুগন্ধি, যে ফুলের আলোচনা করে রাতকে রাত যদি শেষ করতে পারবো না, সেই নবীজির সম্মানের মধ্যে ডুব দিছি। মহব্বতে বলেন, সেই ফুল নিয়া কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা, বল, সেই ফুল নিয়া কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুলে রি খুঁজবতে আজ দুনিয়া মত আলা, বল, সেই ফুলে রি খুঁজবতে আজ দুনিয়া মত আলা, সাহারা তে ফুটল রে ফুল। জোরে বলেন মারহাবা। এই ফুলের এত দাম, যে ফুলের সুবাস পেয়ে সারা জাতি আজকে পাগল পারাপার। জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, জমজম কূপের পানি গ্রহণ করে এলাকার মানুষগুলো, মাসুম বাচ্চাগুলো পানিগুলো পাইয়া তারা তৃষ্ণা নিবারণ করলো, পশু পাখি পানি খেয়ে জীবন ধারণ করলো। কিন্তু একটা বছর পার হয়ে গেল, আব্দুল মুত্তালিবের আর মনে নাই মানত পুরো করার কথা, মনে না। একটা বছর পার হয়ে গেলে একদিন স্বপ্নের ঘরে আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখায় আব্দুল মুত্তালিব
তুমি বলেছিলে তোমার 10টা ছেলের মধ্যে একটা ছেলে কোরবানি করো আল্লাহ রাস্তায়। আজকে তো 1টা বছর পার হয়ে গেল, তুমি তোমার মানত পুরা করলা না। ওই আব্দুল মুত্তালিব, তুমি কি ভুইলা গেছো জমজম কূপের পানি পান করে হাজার হাজার শিশুর প্রাণ বাঁচলো, হাজার হাজার প্রাণীর প্রাণ বাঁচলো, আর তুমি ভুলা গেছো মানত পুরা করলা না। আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠিয়া সন্তানদের ডাক দে বলে, আমার ছেলেরা রে, 10টা ছেলেকে সামনে ডাকলেন, ডাক দিয়া বলে, ছেলেরা রে, আমি একটা কথা তোমাদের কাছে বলতে চাই। ছেলেরা বলে, আব্বাজান কি বলতে চান বলেন গো আমার আব্বাজান। ডাক দে বলে, ছেলেরা রে, আমি তোমাদের বাবা আব্দুল মুত্তালিব একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি রে। আমি রব্বে কারিমের দরবারে কাবার মালিক ওই আল্লাহর দরবারে একটা মানত করে ফেলেছি না। সন্তানেরা বলে, বাবা কি বলতে চান বলেন। বলে, মানতটা হলো তোমাদের 10 ভাইয়ের মধ্যে একটা ভাইকে আমি কাবার সামনে নিয়ে জবাই করে দেব, কারণ জমজম কূপের পানি প্রবাহিত হওয়ার জন্য আমি মানত করেছিলাম, আমার আল্লাহ পুরা করেছে। এখন তোমাদের মধ্যে ভাইগুলোর ডাক দিলেন, এক একটারে ডাক দেয়, এক এক ছেলের ডাক দেয় মুসলমান। বড় ছেলের ডাক দেয়, বাবা আমি জবাই হতে রাজি নয়, মরতে রাজি নয়। আব্বাসকে ডাক দে বলে, আব্বাস রে আয়, আমি তোর আল্লাহর রাস্তায় জবাই করে দি, আমি তোর বাবা ওসিয়াত গুলো পূরণ করি, কারণ মানত করেছিলাম পুরা করি। আব্বাস কয়, না গো বাবা, আমি মরতে রাজি নয়, মরার জন্য প্রস্তুতি নয়। ডাক দে বলেন মুসলমান আমির হামজাকে, আমির হামজা এইরকম আমির হামজাকেও ডাক দে বলেন, আমির হামজা কয়, বাবা আমি মরতে রাজি নয়, পৃথিবীর কোনো মানুষ তো মরতে রাজি হয় না রে বাবা, শুনে নাও। এর নবীর দাদা আব্দুল মুত্তালিব এবার এক এক করে সবাইকে যখন ডাকলেন, সবাই যখন মুখ ফিরায় নিলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব সর্বশেষে ডাক দিলেন আবু তালিবকে। মুসলমান ডাক দে বলে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ সামনে দাঁড়ায় আছে। আমার নবীর দাদা ডাক দে বলে, আব্দুল্লাহ রে আয় আয়, আমি শেষ ভরসা কেবল তুমি। আব্দুল্লাহ ডাকতে বলে, বাবা গো তুমি কি বলতে চাও বলো গো। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আমার আব্দুল্লাহ তুমি আমার শেষ ভরসা। আমি মানত করেছিলাম রব্বে কারিমের দরবারে, যদি জমজম কূপের পানি প্রবাহিত হয় তাহলে তোমাদের 10 ভাইয়ের মধ্যে একজনকে আমি জবাই করে দিব। এখন তোমার 9 ভাই অপারগতা শোনাইছে, এখন তোমার আমার একমাত্র শেষ ভরসা। আব্দুল্লাহ কয়, বাবা যদি আমাকে জবাই করলে রব্বে কারিম খুশি হয়, আপনার মানত যদি পুরা হয়, আমি আব্দুল্লাহ রাজি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বলো নাও মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো নাও। বাজান রে, যত ভালোবাসা দিবেন তত ভালো ভালো আলোচনা শুনতে পারবেন। আমি রুহুল আমিন সিদ্দিকী ব্যতিক্রম বক্তা, কারণ আমাকে বলছে রাসূলের সম্মান জীবনী নিয়ে আলোচনা করতে। নবীজি আসার পরে এখন আপনাদের যে আলোচনা হচ্ছে, ঘুমাইলে ঘুমানো মানুষ নিয়ে আলোচনা করতে রাজি না। আমাকে এত দূর থেকে এনে আমার কথা হলো যে, আমার বাবারা মোহাব্বত নবীর প্রেম যাদের ভিতর আছে তারা তো ঘুমাইতে পারে না। আওয়াজ দিয়ে বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদি আশিক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী
ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদি। মুখস্থ কর, বল নাও মদিনা মদিনা আসে। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদি। আয় হায় মদিনা মদিনা আসে মিনের ঠিকানা, বল না মদিনা মদিনা। এ আশিকের দলের রে ও নবীর প্রেমিকেরা, ও নবীর প্রেমিকেরা রে, আব্দুল্লাহ ডাকতে বলে বাবা যদি আমাকে জবাই করলে তোমার রব্বে কারীম খুশি হয় আমি রাজি। আব্দুল মুত্তালিব মক্কাবাসীকে ডাকতে বলে মক্কাবাসীরা শোনো, মদিনাবাসীরা শোনো, আমি আগামীকাল সকালে আমি মানত পুরা করব। ওই কাবার নামে কাবার মালিকের দরবারে আমার সর্বশ্রেষ্ঠ ছোট ছেলেটা, এই মুসলমান শুনে নাও, সবচেয়ে ছোট ছেলেটাকে জবাই করিয়া দিব কাবার মালিকের নামে। তোমরা কালকে কোরবানি দেখতে আইবা, জবাই দেখতে আইবা। এই ঘোষণা যখন ঢোল পিটিয়ে দিছে রে, ও মুসলমান শোনো, একটা তৎকালীন জামানা তো মাইক ছিল না, এইরকম চুঙ্গ একটা নিয়ে, এইরকম চুঙ্গ টিনের চুঙ্গ বানাইয়া একটি এলহাম আব্দুল মুত্তালিব তার ছেলেকে কাবার মালিকের নামে উৎসর্গ করবে, বলি দিবে। কে আসরে তোমরা দেখতে যদি চাও, পিতা হইয়া সন্তানকে জবাই করবে, আয়া। এর মক্কাবাসীর মানুষেরা খুব ক্ষিপ্ত হয়ে গেল গো। সবচেয়ে বড় আনন্দ মুসলমান নফেল কন্যা মরিয়াম, নফেলের কন্যা মরিয়াম 200 নারী নিয়ে 200 মেয়েদের হাতে তরবারি দিয়া চলে আসলেন, ছুটে চলে আসলেন। আসিয়া ডাকতে বলে আব্দুল মুত্তালিব তুমি কি পাগল হয়েছ নি? শোনো, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না, কারণ আব্দুল্লাহর কপালের মধ্যে আখির নবী রাহমাতাল লিল আলামিনের নূর মুবারক। কারণ আমার আব্বা তাওরাত জব্বর কিতাবের পণ্ডিত, আমার আব্বা কিতাব পড়তো, ওই কিতাবের মধ্যে দেখেছি আখরি নবীর বাবা কে হবে, তাকে দেখতে কেমন হবে, তার গুণাগুণ কেমন হবে। সুতরাং তোমার আরো 9টা ছেলে আছে, তাদের জবাই করে দাও, কোনো বাধা নাই। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। আব্দুল মুত্তালিব এই দেখো তরবারি, যদি আব্দুল্লাহর গায়ের একটা পশম কাটে আমরা তোমাকে বাঁচতে দিব না। শুধু আব্দুল্লাহর একার মুসলমান শুনে নাও, এই শুধু মরিয়াম নয়, হাজার হাজার ব্যবসায়ীরা চলে আসলেন, সবার হাতে তরবারি নিয়ে ডাকতে বলে আব্দুল মুত্তালিব তোমার আরো 9 জন ছেলে আছে, তাদের জবাই করো, আমাদের কখনো বাধা দিব না, কিন্তু আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর কোনো ক্ষতি হতে দিব না। আমরা যেদিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হয় সেদিন ব্যবসায় উন্নতি হয়, যেদিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হয় সেই দিনটা বড় সুন্দর যায়। আব্দুল্লাহর সঙ্গে দেখা করলে আমাদের ছেলে মেয়েরা শান্তি পায়, আব্দুল্লাহর চেহারা দেখলে আমরা তৃপ্তি পাই। সুতরাং আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের কোনো পশমের ক্ষতি হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী তো দূরের কথা, নবীর বাবার গুন্ডা হনেন, কেবল ছিল নূর যার মধ্যে তার কথা হনেন, তারপরে জীবনী যায় আস্তে আস্তে। শুরু তো করছি, কষ্ট হচ্ছে নি? কষ্ট কিছু মানুষের হচ্ছে, কিছু মানুষ হাঁটাহাঁটি করছে, চলে গেছে কিছু লোক, কারণ সব মানুষ তার শুনবে না, সব মানুষ জান্নাতের বাগানে থাকবে না। যারা বলেন ঠিক কিনা?
আব্দুল মুতালিব বিপদে পড়ে গেছে। একেতে 200 মেয়ে, 200 মেয়ের কমান্ডার মরিয়াম আইছে, নফেলের কন্যা, উনি চলে আইছে একদম তরবারি নিয়ে। আব্দুল মুতালিব, শুনলাম নাকি আব্দুল্লাহরে জবাই করবা? কয় হ, শুনছো তো বালাই। আমরা বেঁচে থাকতে তুমি ভাবলে কেমন করে আব্দুল্লাহর গলায় ছুরি চালাইবা? ব্যবসায়ীরা, চাকরিজীবী সব চলে আইছে, মক্কা মদিনায় যত নেতা কথা ছিল সব চলে আইছে। কয় আব্দুল মুতালিব সব মানতে পারি, কিন্তু আব্দুল্লাহরে জবাই দিতে দিব না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আহা, নবীর প্রেমিকেরা কত মহব্বত। আব্দুল মুতালিব বড় বিপদের মধ্যে পড়ে গেল। আব্দুল মুতালিব ডাক দিয়ে বলে, মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা, শোনো গো, আমার আরো 9টা ছেলে আছে, কেউ তো রাজি হয় না, একমাত্র জবাই হতে রাজি হয়েছে আমার ছোট ছেলেটা। এখন তোমরাই বলো, একেতে আমার মানত পুরা করা লাগবে, 2 নাম্বার কোনো ছেলে তো আমার কথা শোনে না। এখন একটা ছেলে মাত্র রাজি হয়েছে, আমি তো জোর করে কারো জবাই করতে চাই নাই। আব্দুল্লাহর কাছে জিগায়, আব্দুল্লাহ রে, তুমি কি রাজি হইছো? আব্দুল্লাহ কয়, আমার বাবা যেতে রাজি, আমিও তাইতে রাজি। আমার বাবা মা কষ্ট পাবে এমন কোনো কাজ করব না। আমার আব্বা জান যদি আমারে কুরবানি দিয়া, আমাকে জবাই দিয়া যদি খুশি হয়। আব্দুল্লাহ ডাকতে বলে, মক্কা মদিনার নেতারা রে, আমার জন্মদাতা পিতা, আমার জন্মদাতা বাবা যদি আমাকে জবাই করে যদি রব্বে কারিমকে সন্তুষ্ট করতে চায়, আমি কেন রাজি হব না? কেন বলো আমি বাধা দিব? কারণ আমার বাবার ওসিলা আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি। আমার বাবা যাতে রাজি, আমার বাবা যাতে খুশি, আমি আব্দুল্লাহ তো সেটাই করব। আমার বাবা শুধু আমাকে জবাই করতে চেয়েছে, আমাকে যদি জবাই করে টুকরা টুকরা করে গোস্ত জমিনের মধ্যে টুকরা টুকরা করে ছড়িয়ে দেয়, তবু আমি বাধা দিব না আমার আব্বাকে, যিনি আমার জন্মদাতা পিতা। আমি তো না বলতে পারি না, কারণ আমার জীবনের চাইতে আমার বাবার কথার দাম বড়, আমার জীবনের চাইতে আমার বাবার মর্যাদা বড়। কারণ এই পৃথিবীর মধ্যে আগেই বলছি, তাদের আব্বা মা নাই রে, মোট 7টা হক। এই 7টা হক কয়জন আদায় করেছেন? এখন যদি বলি, বাবা আমার নবী তো নিজেই বলে গেছেন, তোমরা বেশি বেশি করে তোমাদের আব্বা মার কবরটা জিয়ারত করবা। এখন আমি আপনাদের কাছে যদি জানতে চাই, ফজরের নামাজ পড়ে কয়জন আব্বা মার কবরটা জিয়ারত করেছেন? একটু হাতটা তুলে দেখান না। আসরের নামাজ পড়ে কয়টা মানুষ জিয়ারত করেছেন? দেখি দি কয়জন মানুষ আব্বা মার জিয়ারত করেছেন। আজকে ফজরে কয়জন জিয়ারত করেছেন? হাত তোলেন। আব্বা মার জিয়ারত করেছেন ফজরের নামাজ পড়ে এই কয়জনের আব্বা মা মারা গেছে, আর বাকিগুলো সব বেঁচে আছে। আসরে কয়জন জিয়ারত করছেন? আল্লাহ 2 জন, 3 জন, 4 জন। তাহলে বোঝা গেল এই ওয়াজ করে লাভ কি? ওয়াজ করে লাভ কি? যে আব্বা মার কবর পর, তার নবীজি নিজে বলছে বেশি বেশি করে আব্বা মার কবর জিয়ারত করবা, বেশি বেশি করে যাইতে বলছে। অথচ আপনার আব্বা মার, এই যে আব্বা এই বাড়ি, তার বাড়ি বাস করতেছেন, তার দেওয়া সম্পদ খাচ্ছেন, তার জন্ম, তার সবচেয়ে বড় মুখ্য বিষয় যে আব্বা মায়ের ভূমিকা ছিল আপনাকে দুনিয়া আনার জন্য। এই বাবা মায়ের আপনার গায়ের চামড়া দিয়া জুতা বানায় দিলে তো ঋণ শোধ হবে না আব্বা মার এই দুনিয়ার মধ্যে। তাহলে সে আব্বা মার জিয়ারতটাই করেন না। আপনাদের নিয়ে কি ওয়াজ করেন? আপনারা কি করছেন? আব্বা মারে কিছুই দিতে পারেন নাই। 5 ওয়াক্ত নামাজে যে ফজরের নামাজটা পড়ে দাঁড়ায় যাবেন, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে কবরের পাশে। নবীজি প্রথম বলছে, কবরের পাশে গেলে মানুষের মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। কারণ দুনিয়া দেখবেন যত সুদ ঘুষ জিনাবে, যত হাটার বাজারে যাবেন তত দুনিয়া চিন্তায় যায়। আর যখন কবরের পাশে যাবেন তখন একটা মরণের চিন্তা, ভয় ভিতরে ঢুকে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দেখলাম বগুড়াবাসী, আহা, একেবারে সীমিত মানুষ আব্বা মারে ভালোবাসেন, বাকিগুলো আব্বা মা আর প্রতি দরদ নাই। দরদ থাকলে একটা সেকেন্ড আব্বা মারে থুয়ে থাকতে পারতেন না, দৌড়াই যেতেন। ঘুমানোর আগে আব্বার সাথে সাক্ষাৎ করে আসতেন, ঘুমানোর আগে
নামাজটা পড়ে আব্বা মার কবরের পাশে একটু দোয়া করে আসতাম, যে আর সারাদিন যেতে পারি নাই, আহা বিবিরে তুমি বিছনা বানাও, আমি আমার আব্বার কবরের পাশে ঘুরে আসি। ওরে বাবা, আব্বা তো ভূত হয়ে কবরের পাশে বসে আছে। অনেকে কবর গুরুস্থানে যায় না। 1 বছর পরে ইমাম রে কয়, হুজুর আমার আব্বার কবর কোনটা? হুজুর না, হুজুর ওটা আমার আব্বার কবর না। তার মানে ও 1 বছরের ভিতরে ওই কবর গৃহস্থানে যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এমন আছে না বাবা, অনেকে আছে না, বাপ মার কবরটা পর্যন্ত চেনে না। ইমাম সাহেব বলে, ভাইজান আপনার বাপের কবর ভেঙে গেছে। আমার বাপের কবর জীবনে ভাঙতেই পারে না। কথা বুঝিনি, বিপদের মধ্যে আছে। আরে আব্বা মা, আরে দুনিয়া থেকে যারা চলে গেছে, এরকম আমাদের আপনাকে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মহব্বতে বলেন আলা আলি সাইয়্যিদিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এত পাগলামি করে লাভ কি? যে কোনো মুহূর্তে আসতে পারে, এক ওয়াক্তে মরণ, আর এক ওয়াক্তে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান আব্দুল মুত্তালিব ডাকতে বলে, মক্কা মদিনার মানুষেরা একটা উপায় বলে দাও, এখন আমি কি করব? সন্তানরা, বাকি সন্তান রাজি নয়। একটা সন্তান রাজি, তাকেও তোমরা জবাই করতে দিবা না। আমি এখন মানত পুরা করবো কেমনে? কুরাইশ নেতারা কয়, আব্দুল মুত্তালিব চিন্তার কোনো কারণ নাই, তুমি একটা মানই করো, লটারি করো, লটারি করিয়া একটা পাতিলের মধ্যে রাখো। এই লটারিগুলো পশু পাখির নাম লেখবা, সন্তানদের নাম লেখবা। এই লটারির মধ্যে যার নামটা উঠে যাবে রে, তাকেই তুমি জবাই করে দিবা রব্বে কারিমের নামে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। লটারি হয়ে গেল। পাতিলের মধ্যে রেখে প্রথম লটারিটা টান দিলেন, উঠলেন আব্দুল্লাহর নাম। দ্বিতীয় লটারি নাম টান দিলেন আব্দুল্লাহ। তৃতীয় লটারি টান দিলেন আব্দুল্লাহ। চতুর্থ লটারি টান দিলেন আব্দুল্লাহ। এইরকম নাম উঠতে লাগলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ। লোকজন তাকায় আছে, হারে এতগুলো মানুষের নাম লেখা হলো, পশু পাখির নাম লেখা হলো। টান দিলে আব্দুল্লাহ, টান দিলে আব্দুল্লাহ। 99 বার নাম উঠলেন আব্দুল্লাহ। কয়বার? ওরে 99 বার যখন নাম উঠছে রে, লোকজন বলে, আব্দুল মুত্তালিব শুধু 99 বার নয়, 99,000 বার যদি আব্দুল্লাহর নাম ওঠে রে, আমরা জবাই করতে দিব না। এবার 100 বার মাথায় যখন টান দিছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, একটা উটের নাম উঠছে। 100 উট জবাই করে দিলেন কাবার নাম, কাবার নামে। মদিনাওয়ালা ও মুসলমান কাবার মালিকের নামে 100 উট কুরবানি করে দিলেন, জবাই করে দিলেন, মানত পুরা করলেন। এবার আব্দুল্লাহকে নিয়ে মক্কা মদিনার মেয়েরা বড় পাগল হয়ে গেলেন। আব্দুল্লাহ ছুটে গেলেন, আব্দুল্লাহর দিকে মেয়েরা ঝুঁকে যায়। আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ কই মেয়েরা রে, তোরা কেন পাগলামি করো, আমার সাথে পাগলামি করো? আব্দুল্লাহ রে, তোমার জন্য আমরা পাগল নয়, কারণ আব্দুল্লাহ রে তোমার ভিতরে দেখেছি আখরি নবী রাহমাতুল লিল আলামিনের স্মৃতি। সুতরাং যদি তোমারে পাই, আমরা আখরি নবীর বাবা হতে পারবো, রাহমাতুল লিল আলামিনের বাবা হতে পারবো। এই কারণে আমরা তোমার জন্য পাগল, তোমার জন্য পাগল নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
আর একটু জোরে বলেন। এক এক সময় এক এক আলোচনা দিলে হইতো। একবার আলোচনা দিয়েছেন নবীজির সম্মান, নবীর সম্মানে কেবল কয়টা দিয়ে কথা শুরু করছে, আবার দিলেন হানজালা, বড় বিপদ। আমিন বলেন, আমিন বলেন আরো জোরে। একটি বিষয়ের উপর রাখতে হয়, তাহলে মজা লাগে আলোচনা শুনে। নবীজির আমার বলছে রাসূলুল্লাহর জীবনী, রসুলের জীবনী কেবল আসতেছে, এখনো নবী আসে পারেন। আব্দুল্লাহর ভিতর থেকে মা আপনার কাছে যাবে, তা আগেই যদি বাধাগ্রস্ত হয়ে যায় আলোচনা হবে? হ্যাঁ, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না ফিরে দুনিয়ায়। বলো দয়াল নবী প্রেমের অগবার আসবে না ফিরে। 63 কাল জিন্দেগি কদ সে নবী উম্মতি, 63 কাল জিন্দেগি কদ সে নবী উম্মতি, এখনো কাঁদেন নবী রওজাতে আমার দয়া। আর আসবে না ফিরে জগতে, বলেন দয়া। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটু যা লাগায় যায় না যুবক, শুনে নাও গো, দিলের কান্ডা লাগা শোনো। নবীজির সম্মান, নবীর জিন্দেগি আগে বললাম বলে আসি 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে এসেছেন। নবীজি 63 বছর জিন্দেগি, হায়াতের জিন্দেগি দি কাটাইলেন। এই নবীর আলোচনার মধ্যে একটু বাবার দিকে গেছিলেন মুসলমান। আব্দুল মুত্তালিব চলে গেলেন, কোথায় গেলেন? বাল্য বন্ধু চলে গেলেন তার আব্দুল ওহাবের বাড়িতে। ডাকতে বলে, বন্ধু রে আব্দুল ওহাব, বড় ঝামেলার মধ্যে আছি। প্রতিদিন মেয়ের বাবার আসিয়া বাড়িতে গুড়গুড় করে, সবাই মেয়ে দেওয়ার জন্য পাগল, অথচ কথা দিছিলাম তোমার কন্যার সঙ্গে আমার ছেলের বিয়ে হবে। এখন তোমার মেয়েটা কি বড় হয়েছে রে আব্দুল ওহাব? ওহাব কয়, আব্দুল মুত্তালিব রে, আমার ছেলেটা তো তোমার, আমার মেয়েটা তো তোমার ছেলের জন্য আমি এমন ভাবে গড়ে উঠাইছি যে 5টা গুণের গুণ, এই গুণ আমার মেয়ের ভিতরে আছে। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। এটা মামেনার ভিতরে 5টা গুণ ছিল। 1 নাম্বার গুণ হলো সতীত্ব, আমানতদারি। 1 নাম্বার গুণ ছিল সতীত্ব, আমানতদারি। 2 নাম্বার ছিল মুসলমান আমলদারি নারী। 3 নাম্বার ছিল মুসলমান, শুনে নাও, 3 নাম্বার ছিল মুসলমান গুণবতী রূপবতী নারী। 4 নাম্বার ছিল পর্দাশীলতা নারী। 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। সুতরাং এমন নবীর বাবা মা কেমন ছিল আগে, এই জন্য আমি একটু আগায় গেলাম রে মুসলমান, শুনে নাও। মামেনার ভিতরে 5টা গুণ ছিল, তার ভিতরে 1ম নাম্বার গুণ ছিল পৃথিবীর মধ্যে সে কোনোদিন বেগানা পুরুষের চেহারা দেখে নাই। আরে আমাদের মেয়েরা তো এখন বেটা মানুষের লোক আড্ডা মারে, বেটা বেটি এক জায়গা বইয়া না বসলে মজা লাগে না। আরে বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এরপরও খুব আরাম লাগে বেগানা নারী নিয়ে অফিস করো, বেগানা নারী নিয়ে এক হলের মধ্যে বইয়া গল্প করো। এর মুসলমান সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। এখন এই বাংলাদেশে তো ওয়াজ চলে না, বেগানা নারী চেহারা দেখা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা মুসলমান, তাদের সঙ্গে দেখা করা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ। আজকে মুসলমান
মুসলমান শুনে নাও, এই আজকে আমার সমাজের মধ্যে ওয়াজগুলো করা যায় না। কেন করবা না মৌলভী সাহেব? হয়তো নিজের পকেট ভারী করার জন্য। কেন করবা না মৌলভী সাহেব? নিজে তো হারামের মধ্যে আছো, এই কারণে করবা না। আজকে একটা বাড়ির মধ্যে পর্দা নাই, ও যুবক শোনো গো, মামিনার ভিতরে এক নম্বরের গুণ ছিল সতীত্বর আমানতদারি। আজকে আমার দেশে এই সতীত্বর আমানতদারি নারী পাওয়া বড় দুরস্কার হয়ে গেছে। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল হয়ে দাঁড়িয়েছে। ও মুসলমান শুনে নাও, 2 নাম্বার ছিল আমলদারি নারী। আজকে আমাদের দেশে আমলদারি নারী নাই, শুধু মোবাইল প্রেমিক নারী পাওয়া যায়। দেখা যায় মুসলমান শুধু মোবাইল ফেসবুক নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত, কোরআন তেলাওয়াত করতে রাজি নয়, নামাজ পড়তে রোজা রাখতে রাজি নয়। কারণ আজকে শরীয়তের বিধান লঙ্ঘন করে সমাজের মধ্যে চলাফেরা শুরু করেছে। মুসলমান শুনে নাও, 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী। নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। আজকে একটা বাড়িতে পর্দা নাই, ইমামের বাড়ি পর্দা নাই, মসজিদের বাড়ি পর্দা নাই, ইমাম সাহেবের বাড়ি পর্দা নাই, বক্তার বাড়ি পর্দা নাই। আজকে পর্দার ওয়াস্ত দেশ থেকে উঠে গেছে, বেগানা নারী নিয়ে চলাফেরা শুরু করছে। আজকে বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা শুরু করছে। এই ওয়াজগুলো করলেই তো অনেকের কলিজার মধ্যে আগুন ধরে, জোরে বলেন ঠিক কিনা? 5টা নারী, 5টা হালাল কথা কইলে, শালা কথা কইলে লাভ হইব না, এই অনেকের কষ্ট লাগবে। 1 নাম্বার হলো আপনার সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। এখন আমরা শুধু ধলা চামড়ার পাগল, খালি ধলা চামড়া পালি আর পাগল হয়ে যায়, চামড়া খালি দলা হলি হয়। শান্তি এসে যাবে, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এখন কয়টা ছেলে মেয়ে এখন আর মা বাবা বিয়ে দিতে পারে, ওদের নিজেরটা নিজেই যাচাই বাছাই করে নিয়ে যাচ্ছে, অবস্থা খুব কাহিল। অথচ রাসূলের বাবা গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই, নবীজি নিজেও গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। এই নবীর জিন্দেগি ওয়াজ করলে একদম পরিপূর্ণ ওয়াজ, একদম সব এসে যাবে। কথা বুঝছেন? আমাদের এখন গার্জিয়ান লাগে না। নবীর আব্বা গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, ও আব্দুল ওহাব, দাঁড়া আমার ছেলের খবর দিই। ছেলের খবর দিল। আব্দুল মুত্তালিব খবর পাঠাইলো আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহ রে আয়, তোমার জন্য একটা মেয়ে পছন্দ করেছি, তুমি দেখে যাও। কয় বাবা আমার দেখা লাগবে না, আপনি দেখেছেন আমি রাজি, আপনি যার সঙ্গে দিবেন বিবাহ আমি রাজি গো বাবা। বিয়ে হয়ে গেল। অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময় লাগবে, অনেক, এত লস হয়ে যাবে। যখন বিয়ে হয়ে গেল, এই দুনিয়ার মধ্যে 2 দিন পরে বাসর, প্রথম বাসর হয়ে গেল, দুজনের মিলন হয়ে গেল। এরপরে মুসলমান শোনো, ওই বাসর রাত্রে আম্মা জান আমিনা বলতেছে, দুনিয়ার মানুষ শোনো, আমি যখন বাসর করে আব্দুল্লাহর ঘরে আসলাম, আব্দুল্লাহ ঘরের মধ্যে বসে আছে, আমিও বসে আছি। আব্দুল্লাহর মুখের দিকে তাকায়া দেখি রে, এই নূরের ঝলক, এত নূর চমকাচ্ছে আব্দুল্লাহর কপালের মধ্যে, আমি সহ্য করতে পারি না। আমি যখন আব্দুল্লাহর কপালের মধ্যে ধরে একটা চুমা লাগায় দিছি, আব্দুল্লাহর কপালের নূর মুবারক আমার কাছে ট্রান্সফার হয়ে চলে আসছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে জলমল। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, ও গো জাগার হয় না তুলনা, আইরে নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে ঝলমল। হাজি গানে হজের শেষে দেশে এসে কয় কান্দি রে, আর মক্কা মদিনা
সুন্দর মক্কা ও মদিনা সুন্দর যার হয় না তুলনা যার আইরে নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার হয় না তুলনা যাহার আইরে নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল এই আব্দুল মুত্তালিব মুসলমান আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল নূরের নবী মা আমিনার গর্ভে আসলো প্রথম রাতেই সকালবেলা মা আমিনা ঘর থেকে উঠলো সালাম দেয় জিবরিল আমিন আসসালামু আলাইকুম মা আমিনা রে আমিনা বলে আলাইকুম আসসালাম তুমি কি বলে স্বপ্নে দেখেন আমিনা ও আমিনা তুমি ভাগ্যবতী মহিলা তুমি মহিলা ধন্য তোমার গর্ভে আখিরি নবী রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করবে জোরে জোরে বলেন মারহাবা আমার বাবা প্রথম মাসে সংবাদ পাল মা আমেনা দ্বিতীয় মাসে সংবাদ পায় মা আমেনা তৃতীয় মাসে সংবাদ পায় মা আমেনা সালাম দা আসসালামু আলাইকুম মা আমেনা আমেনা রে তুমি ধন্য ওই আকাশের চাঁদ যেন তোমার ঘরে হাজির হয়েছে মা আমেনা ধন্য রে তোমার গর্ভে আখির নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে এই নবীর আগমনটা জিবরিল আমিন আসিয়া খবর দেয় মা আমেনার কাছে আমার বন্ধুরা আমার শুনে নাও দিলের ঠান্ডা লাগান শুনে নাও 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল ও আমার যুবক বন্ধুরা দিলের ঠান্ডা লাগান শোনো ওদিকে একটা কথা আমি বলে আসি তবে আপনাদের মজা লাগবে যেটা হলো রে মুসলমান বাসর যখন হয়ে গেছে আব্দুল্লাহ যখন শহরের দিকে রওনা দিছে মরিয়াম দেখি আব্দুল্লাহ পিছন থেকে ডাক দেয় মরিয়াম আব্দুল্লাহ রে আব্দুল্লাহ দাঁড়ায় গেছে ডাকতে বলে আব্দুল্লাহ রে দাঁড়া আব্দুল্লাহ দাঁড়ায় গেছে ডাকতে বলে আব্দুল্লাহ রে আগে বলো তুমি কি বিয়ে করছো নি আব্দুল্লাহ বলে হ্যাঁ রে মরিয়াম আমি বিবাহ করেছি ডাকতে বলে আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ তুই আমারে কেমনে ঠকাইলি জীবনে বড় স্বপ্ন ছিল রে আব্দুল্লাহ আমি আখির নবীর মা খবরে আব্দুল্লাহ ওদিন আমি 200 নারী নিয়ে গেছিলাম জিহাদ করার জন্য আমার জিহাদের মূল উদ্দেশ্য ছিল আখির নবীর মা হওয়ার জন্য কারণ আমার আব্বা তাওরাত জব্বুরের কিতাবের পণ্ডিত আমার আব্বা কিতাব পড়তো আখির নবীর কথাগুলো যখন এই কিতাবের মধ্যে বর্ণনা করতো আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছিলাম রে আব্দুল্লাহ তুমি আমারে ঠকাইলা ও আব্দুল্লাহ কারণ দুনিয়ার সব কিছু দিয়ে দেওয়ার জন্য চিন্তা ছিল আমার মাথার মধ্যে কারণ বিনিময়ে তোমারে চাই রে আব্দুল্লাহ কয় মরিয়াম আমার আব্বা আমাকে শাদি দিয়েছে মরিয়াম ডাক দে কয় আব্দুল্লাহ রে আর জীবনে কোনোদিন শাদি করব না যতদিন বেঁচে আছি ওই আখিরি নবীর চিন্তা আখিরি নবীর ভালোবাসা নিয়ে বাঁচতে চাই জীবনে আর কোনোদিন কোনো পুরুষের কাছে মাথা বিক্রি করব না রে এ আব্দুল্লাহ আমার স্বপ্ন পুরা হলো না আমি আখিরি নবীর মা হতে পারলাম না আমার বাবারা আমার বন্ধুরা আমার এইরকম 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল ও যুবক শুনে নাও রাসূলের ফুফু সুফিয়া আর রাসূলের মা আমেনা ঘরের মধ্যে আসে এমন সময় ও মুসলমান ছাদের উপরে একটা আলো আসিয়া পড়লেন পুরো ঘর আলো কনই ঝলমল হয়ে গেল বলতেছিলাম যে কথাগুলো শুনে নাও মা আমেনারে সালাম দেয় আসসালামু আলাইকুম মা আমেনা আসসালামু আলাইকুম মা আমেনা আসসালামু আলাইকুম মা আমেনা মা আমেনা ওয়ালাইকুম আসসালাম কে গো তুমি কয় আমি মা মরিয়াম কে গো
তুমি মা, আমি মা আসিয়া। কে গো তুমি? আমি মা হাওয়া। এসেছি আপনার কাছে একটু পরে আখির নবী রাহমাতুল লিল আলামিন আপনার গর্ভে থেকে দুনিয়ার মধ্যে আগমন করবে মা। এই কারণে আমরা আখির নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, কারণ স্বপ্ন ছিল আখির নবীর মা হওয়ার, জীবনে হইতে পারি না। রব্বে কারিমের কাছে জান্নাত থেকে দাবি করেছিলাম, রব্বে কারিম আমি যেন ওই আখির নবী দুনিয়ার মধ্যে যেদিন আগমন করবে আমরা যেন শরীয়তের চোখ দিয়ে দেখতে পারি। আমার আল্লাহ কবুল করেছে, আর জান্নাত থেকে আমারে পাঠায়া দিয়েছে। আর শরীয়তে দুজন মহিলা ছিল, একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম হলো মা আমেনা। এই দুনিয়ার মধ্যে আগমন করলেন রহমতের নবী। মুসলমান জান্নাত থেকে যে নারীগুলো আসলো শুনে নাও। ওদিকে আব্দুল মুত্তালিব কাবার সামনে দিয়ে আসতেছিল মুসলমান। এবার কাবার ভিতর থেকে কাবাটা মাথা শুকিয়ে দিচ্ছে আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে গো। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, কাবা আজ থেকে তোর 26 দিন আগে ভাঙ্গার জন্য আব্রাহা বাদশা এসেছিল। ও মুসলমান, আপনারা কোরআন পড়েছেন, আল্লাহ বলে আরাম তারা, আপনি কি দেখেন নাই? তখনও তো নবী আসেন নাই। নবী আসার 26 দিন আগে আব্রাহা বাদশা আক্রমণ করেছিল কাবার মধ্যে। কাবার একটা ইট খসাইতে পারে নাই, কাবার একটা বালু খসাইতে পারে নাই। আমার আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই হাবিব? ও মুসলমান, তখনও তো নবী আসেন নাই। এবার না ডাকতে বলে, আব্দুল মুত্তালিব ও কাবা, তুমি কেন মাথা নত করেছো গো? কাবার জবান খুলে গেছে। কাবা বলে, আব্দুল মুত্তালিব তুমি জানো না যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবার এত মূল্য, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী আবা, কেহ বলে নবী কাবার কাবা। মুহাম্মদ বেজনসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দেয় তার কতই জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা আর জোরে লা ইলাহা, মহব্বত লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। সবাই একটু আগে আগে বসেন আর মহব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। গুনাহগারের গুনাহ গঝরে অনবী দেখিলে আপনা, এক পলকে দেন গো দেখা, এখন জোর দেন গো দেখা, কান্দে গোনা গার নবীজি আল্লাহ আল্লাহ
আল্লাহ লা ইলাহা, মহব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ। ঠান্ডা হয়ে গেছে। দেখাইতে তার নামের জ্যোতি, ওই আল্লাহ পাঠাই দুনিয়ায়। উদয় হইয়া কাঁদছে নবী আমার, উদয় হইয়া কাঁদছে নবী আমার, উম্মতের মা আয় নবীজি আল্লাহ আল্লাহ। ভাই কি কথাটা টানছে কম কেন? ইল্লাহু আল্লাহ আল্লাহ, জোরে জোরে বলেন না, লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, সিয়ারায়ানোয়ার নবীজি আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, حسنت جميع خصاله صلى عليه وآله। كلمة توحيد عرش লিখা, আস মোহাম্মদ বামেতে আকা, বন্ধুর পাশে বন্ধু বসা, কালেমাতে আসে প্রমাণ। বালাগাল উলা বিকামা, হাসনাত জামিআ খিসালিহি, আলহামদুলিল্লাহ। 34তম 2 দিন ব্যাপী সিরাতুন নবী, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো মিলাদুন নবী, একটা সিরাতুন নবী, একটা হায়াতুন নবী। এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই ঐতিহাসিক 2 দিন ব্যাপী কোরআনুল কারীমের মাহফিল। আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ আল্লাহ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুছি জানাই দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত, খাস করে তামাম পৃথিবীর মধ্যে যত হক্কানি ওলি আল্লাহ বিদায় হয়ে গেছে, প্রত্যেকের কদম মোবারকে, যেহেতু তাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন, আলা শাবদান ইন্না রিসালা ইন্না উদাল্লাহি, আল্লাহ তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খৌফুল শব্দের অর্থ ভয়, বলে যদি অবস্থান করে হুমদের উপরে জানন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরে মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান, ইন্নানি সালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছেন। মরহুম আলহাজ আব্দুল হাই সাহেব শুয়ে আছেন। আলহাজ আব্দুল হাই সরকার সাহেব তার নিজ বাড়ির আঙ্গিনায় শুয়ে আছে। আজকের এই ধনট বগুড়া, আজকের এই মাহফিলে তার হাজিরা আছে, কিন্তু সশরীরে আমরা দেখতে পাচ্ছি না। জোরে বলেন ঠিক কিনা? সেই মরহুম আব্দুল হাই সাহেবের স্মরণে, এলাকাবাসীর কবরবাসীদের স্মরণে মাহফিলে বসেছি। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ জনাব মোহাম্মদ আমিনুল হক তালুকদার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন লিখন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ জনাব গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব, যিনি একটু আগে আপনাদের সঙ্গে মোবাইলে কথা হলো, আপনারা শুনেছেন। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত অতিথি মহোদয় যারা আছেন, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি মহোদয়, কাজ করে আপনাদের এলাকার মুরব্বী একরাম, আমার বাবার সমতুল্য, দাদার সমতুল্য যারা আছেন, প্রত্যেকের জানাই সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত পরিচালক সাহেব জনাব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আজকে যে বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা মাহবুবুর রহমান মজনু সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আরও যে সমস্ত ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের বুঝতে আশিকান, জাকিরান, ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? গত কয়েকদিন সিলেটের জমিনে মাহফিল, ফ্যান ছেড়ে ঘুমানো লাগছে। আজকে আপনাদের জমিনে এসে দেখি এখনো ঠান্ডা যায়নি। তার মানে এক দেশের গালি, এক দেশের বলি, আবহাওয়ার সঙ্গে এখনো মিশতে পারি নাই। যদিও 2-3 ঘন্টা আগে আসছি, তবুও এখন আপনাদের আবহাওয়ার সঙ্গে খাপ মিলাইতে পারি নাই। সব মিলে রব্বুল আলামিন সুন্দর পরিবেশ, আর এই ঠান্ডার ভিতরে বসলে মজা লাগে বসে থাকতে। হাঁটাহাঁটি করার চাইতে চারিদিকে কনকনে শীত, তার চাইতে এখানে বসে কিছু কথা শোনায় উত্তম। জোরে বলেন ঠিক কিনা? আমার বাসা বোঝেন? আসলে আমার বাড়ি মাগুরায়। আপনাদের থেকে, আপনাদের বাড়ি বগুড়া, আমাদের বাড়ি মাগুরা। তা সব মিলে যদিও মাগুরা থাকি না, না থাকার কারণে মাগুরার ভাষাও ভুলে গেছি অনেক। তা এক দেশের গালি, এক দেশের বলি, প্রদেশের ভাষা অনেক সময় আপনাদের বাসার লগে আমার বাসা মিল হবে না, আপনাদের বাসার লগে আমার বাসা মিল হবে না। আর আকাশের নিচে এই জমির উপর আমার মতো নরাধন দ্বিতীয় আর কেউ আছে বলে আমার বিশ্বাস হয় না। আমি গুনাহগার মানুষ, পাপী মানুষ, না আছে এলেম, না আছে আমল। আপনারা যদি দোয়া করেন 2-4টে কথা বলতে পারবো, নয়তো বলা সম্ভব না। আমার মতো নরাধনকে দিয়ে রব্বুল আলামিন 2-4টি ইসলামের কথা বলাবে, কোরআন হাদিসের কথা বলাবে, এটা আপনাদের দোয়া যদি থাকে বলতে পারবো, না হলে বলা সম্ভব না। রব্বে কারিম যেন আপনাদের ওসিলায় কিছু কথা বলার তৌফিক দান করে, সকল বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, কারণ এখনো সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ, এই জান্নাতের বাগানে বসার সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই।
সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নাই, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। আজকে মরহুম আব্দুল হাই সাহেবের মৃত্যুবার্ষিক, তার রুহের শরণার্থে মুসলমান আজকে তার সন্তানের এলাকাবাসী সুন্দর প্রোগ্রাম সাজাইল। যখন আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার জন্য 7টা হক বাকি থাকে। এই 7টা হকের মধ্যে নাম্বার 1, 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবর শ্রেণী করা, 3 নাম্বার তার ওসিয়াত পূরণ করা, শরীয়ত মোতাবেক যে ওসিয়াত করে গেছে পূরণ করা, 4 নাম্বার পৃথিবীর মধ্যে তারা দিনাদায়িক, পৃথিবীর মধ্যে যদি দিনাদায়িক যদি থেকে থাকে এগুলো পরিশোধ করা, 5 নাম্বার মুসলমান শুনে নাও, 5 নাম্বার হলো তার আত্মীয় স্বজনের সঙ্গে, ও মুসলমান আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, যোগাযোগ রাখা। 6 নাম্বার আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করা, যাদের আব্বা মা চলে গেছে, বাবার কোল, মাতৃকোল, পিতৃকোল যারা আছে তাদের সাহায্য সহযোগিতা করা লাগবে। 7 নাম্বার হলো বেশি বেশি করে তাদের কবরটা জিয়ারত করতে হবে। কবরের পাশে দাঁড়াইয়া পাক কালাম ফাতিহা শরীফ পড়ে দোয়া করবেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি সময় কষ্ট দিব না, সময় তো বাইরে দিয়েছে 12টায় আখরি মোনাজাত। সুতরাং আপনাদেরকে নিয়ে বেশি কষ্ট দিব না। আজকে যাদের আব্বা নাই, যাদের মা দুনিয়ায় নাই, জনাব মাস্টার আব্দুল হাই সাহেবের বাবার জন্য সন্তানরা তার জন্য যা করলো, আজকে সবর শ্রেণীর আয়োজন করেছে, মাগফিরাত কামনা করেছে, বাবা মার জন্য দোয়ার একটা অনুষ্ঠান সাজাই। শুধু আব্দুল হাই নয়, হাজার হাজার আব্দুল হাই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে গেছে। এই মহল্লার মধ্যে কত মানুষ ঘুমায় আছে, অনেকের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খাচ্ছে, অনেকের কবর উপরে দিয়ে কুত্তা শিলে পায়খানা করতেছে, অনেকেই কবরের ভিতর অশান্তির মধ্যে আছে, অনেকের কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, অনেকের কবর খানার মধ্যে সাপ বিচ্ছু আসিয়া হাজির হয়ে গেছে। আজকের মাহফিলের খাতির রব্বে কারীম, এলাকা থেকে যারা বিদায় নিয়ে গেল প্রত্যেকের কবর আযাব তুমি চিরতরে মাফ করে দিও। জোরে বলেন না আমিন। আপনার এরকম কিপটা মানুষ, আহারে গ্রামবাসী শুয়ে রয়েছে, তাদের মাফ করে দিবে, এটা আমিন শব্দটা ব্যবহার করবেন, তাও কৃপণতা করলে না আমিন আসতে বলবেন, তার মানে তারা মাফ পাক। যারা চলে গেছে তাদের মাফ চান না আপনারা? এই জোরে বলেন চান না? আহারে চাইলে কি আওয়াজ এরকম আসতে হইতো? আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ আমাদের আব্বা মা মুরব্বীরা যারা শুয়ে আছে তাদের কবর আযাব গুলো মাফ করে দাও। এই খবর শুই না আনন্দের সঙ্গে জোরে বলবেন আমিন বা আলহামদুলিল্লাহ। অথচ আপনাদের আওয়াজ বাইর হইলে মনে হয় আপনাদের কাছে দিনাদায়ক এই গ্রামে যারা শুয়ে আছে প্রত্যেকেই কোন মনে হয় আপনাদের কাছে টাকা পয়সা পাবে, মনে হয় ধন সম্পদ মাইরা গেছে, টাকা পয়সা মাইরা গেছে, এই জন্য আপনাদের কষ্ট হচ্ছে কথা বলতে। আপনারা কি যারা শুয়ে আছে তাদের ক্ষমা চান কি চান না? আরো জোরে বলেন চান কি চান না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। ভাই জোরে একটু পড়েন, জোরে। ওয়া ইলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা
এর নবীর প্রেমে জীবন গড় নসিব কর মদিনা। বল নবীর প্রেমে জীবন গড় নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীজিকে না দে। আরো জোরে বলেন, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীজিকে না দে। নবীর প্রেমে জীবন গড় আশিক নবীর প্রেমে জীবন গড় নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীজিকে না দে। আসবে যেদিন বিচারের দিন হইবে খোদা খাড়া। যারা যারা করবে বিচার নিস্তার নাহি পাইবে পাপী যারা। তাই নূর নবীজি কঠিন দিনে, নূর নবীজি কঠিন দিনে আমাদেরকে ভুইল না। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বলো নবীজিকে না দে। এ দুনিয়ার মুসলমান রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন 570 খ্রিস্টাব্দে। জোরে বলেন না মারহাবা। আরো জোরে। নবীজি দুনিয়ার মধ্যে আগমন করলেন। বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমেনা। নবীজির দুধ মারান ছিল 4 জন মোট। নবীজির আপন মায়ের নাম ছিল, মুসলমান শুনে নাও, 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইলেন নূর নবীজির মা জননী মা আমেনা। 2 নম্বর হালিমাতুস সাদিয়া, 3 নম্বর আবু লাহাবের দাসী সুরাইবা, 4 নম্বর হযরতে সালমা। এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আমরা অনেকেই জানি নবীর দুধ মা শুধু হালিমা, ঠিক কি না? অনেকেই জানতাম না। কিয়ামু করে নবীজির দুধ মা হালিমা, নবীজির রওজা মদিনা। অথচ আরো কিন্তু কোনদিন আমরা শুনি নাই আপন মায়ের দুধ পান করলেন 3 দিন 3 রাত। এরপরে আবু লাহাব মুসলমান শুনে নাও হালিমাতুস সাদিয়া। 3 নাম্বার হলো আবু লাহাবের দাসী সুরাইবা, 4 নাম্বার হলো হযরতে সালমা। এই 4 জন ব্যক্তির দুধ পান করলেন। নবীজির দুধ মা ছিলেন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার রাসূলের চাচার সংখ্যা ছিল মোট 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? রাসূলের বাবাকে দিয়া মোট 10 জন। রাসূলের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। বিয়ে করলো 6 খানা, 6টা মাত্র বউ ছিল। রাসূলের আপন দাদির নাম ছিল ফাতিমা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ভালো করে লিখে নিবেন মুসলমান, জানা লাগবে ইতিহাসগুলো। এই 6 জন দাদির মধ্যে আপন দাদির মা ছিল মুসলমান, আপন দাদির নাম ছিল ফাতিমা। রাসূলের নানার নাম ছিল ওয়াহাব জুরি, নানির নাম ছিল বাররা। মুসলমান গভীর মনোযোগ। রাসূলের ফুফুর সংখ্যা ছিল মোট 6 জন। কয়জন? যারা বলেন কয়জন? এদের মধ্যে ইমানদার হলো মাত্র 2 জন। একজনের নাম হলো হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। আর রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম হযরতে আমিরে হামজা, আর একজনের নাম হযরত আব্বাস।
বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিদ্রোহী করেছে। নবীর প্রশংসা শুনলেই তাদের কলিজার মধ্যে আঘাত লাগতো, নবীর কথা শুনলেই তারা কষ্ট পাইতো, নবীকে নানান প্রকার কষ্ট দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলকে অসংখ্য কষ্ট দিয়েছি তারা। আপন চাচারা 9 জন, 9 জনের ভিতরে 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছে। কয়জন? জোরে বলেন না, কয়জন? দাড়ি টুপি দেখলেই ভুলে যাওয়া যাবে না। অসংখ্য দুশমনের রাসূল আছে, যে রাসূলের শান শুনলে, রাসূলের প্রশংসা শুনলে কলিজার মধ্যে আগুন লাগে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আওয়াজে জোরে নাই, তার মানে আপনারা কষ্ট পাচ্ছেন নি? রাসূলের শান শুনলে ভালো লাগে না? কিন্তু এইগুলো অনেক মুনাফিকদের, যেমন আজান দিলে শয়তান বেজার, নবীজির সম্মান বললে কিছু বাতিলেরা বেজার, এদের মুখ কালা হয়ে যায়। রাসূলের শান শুনলেই কষ্ট পায়। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই নবীর এত দাম, এই নবীর এত মুসলমান এত দাম দিছে কে? আরো জোরে বলেন কে? এই নবীর এত গুণ, এই নবীর এত দাম। রহমতের নবী যেটা বলতেছিলাম, 7 জন বিরোধিতা করলো চাচা। নবীর ফুফুদের সঙ্গে 2 জন ছিল, একজন হলো মুসলমান হযরতে সুফিয়া, আর একজন হলো হযরত উমর। বাকি 4 জনই রাসূলের সঙ্গে বিরোধিতা করেছে। এই 4 আর 7 11 জন তারা ছিল দুশমনের রাসূল। কোনদিন নবীরে মানতে পারে নাই। বলে নবী আমগার বেটা, আমাদের ছেলে, ও কেমনে নবী হয়? আব্দুল্লাহর বেটা কেমনে মুহাম্মদ হয়? আল্লাহর প্রেরিত রাসূল হয়। আর নবীর পক্ষে ছিল 4 জন, বিপক্ষে ছিল মোট 11 জন। মুসলমান শুনে নাও, আজও বাংলাদেশ নয়, অল পৃথিবীর মধ্যে দুশমনের রাসূলের অভাব নাই, রাসূলের পক্ষের মানুষের অভাব। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। দেখ বাবারে মদিনার পাগল যারা বলে মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে অন্ত,
গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই, নবী বিনা কোনো গতি নাই, নবী বিনা কোনো উপায় নাই, কোনো গতি নাই। নবী বলেন এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম, হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার উম্মতিরা রে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। এই দুনিয়ার মধ্যে নবী আসছে উম্মতের কল্যাণের জন্য। ও দরদি বন্ধু দিলের কান্ডা লাগা শোনো, নবী ডাকতে পারি উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম গো, আমি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছে, উম্মতের সঙ্গে চলাফেরা করেছে, উম্মতের মতো ঘর সংসার করেছে। আমার দেশের কিছু ভাইরা বলে নবী আমগার মতো মানুষ, নবী কয় হায়াতি খায়রুল লাকুম। এখন আদম নবী ডাক দে কয় রব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আদম কয় রব্বানা জালামনা, আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আমার নবীর আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান চলে যাবে, বউটো তালাক হয়ে যাবে। যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো, এখন আদম নবী তো নিজেই বলছি রব্বানা জালামনা, ও আমার রব, ও আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন যদি কোনো মুন্সি, কোনো আলেম, কোনো মাওলানা যদি বলে আদম নবী, আদম নবী জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তার ঈমান চলে যাবে। তদ্রুপ নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবী দুনিয়া আসছে আপনার আমার মতো সংসার ধর্ম করছে। আমার নবীজি এই দুনিয়ার মধ্যে আগমন করিয়া কেমনে রাষ্ট্র চালাইবে দেখা গেছে, কেমনে সংসার করবে দেখা গেছে, কেমনে স্বামী স্ত্রীর জীবন যাপন করতে দেখা গেছে, কেমনে আমার নবীজি দুনিয়ার মধ্যে কর্মজীবন খুঁজে নিতে হয় নবী দেখা গেছে। এখন এই জন্য আমার নবী উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ আমি উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি, এই জন্য আমাদের উম্মতের জীবন বড় ধন্য। আবার নবী ওয়াফাতি খায়রুল লাকুম, নবীকে আমার ওয়াফাতটা, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। ওমা মায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার উম্মতিরা আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওমা মায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে আমি নবী প্রশংসা করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে আমি নবী সঙ্গে সঙ্গে ইস্তিগফার করি, ক্ষমা চাই আমি আল্লাহর দরবারে। এই নবীর পক্ষে থাকা ভালো না মন্দ? এই নবীর পক্ষে থাকতে চান কে কে? একটু হাত তুলে দেখা।
এই মদিনা মদিনা অসংখ মদিনের ঠিকানা বল নাও মদিনা মদিনা অসংখ মমিনের ঠিকানা বল নাও মদিনা মহব্বতটা আমার সাথে বলেন মদিনা মদিনা অসংখ মমিনের ঠিকানা বল নাও মদিনা পিছনের ভাইরা একটু জোরে জোরে মুখ খোলেন না জবানটা খোলেন বলো নাও মদিনা মদিনা অসংখ মুমিনের ঠিকানা বলো নাও মদিনা আয় গায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো নাও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো নাও মদিনা এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী অগ ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যায়া সে তাই দেখো না মদিনা হায় হায় সুবহানাল্লাহ কইতেন আলহামদুলিল্লাহ কইতেন নবীর প্রেমেও কইতেন না বলো নাও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো নাও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা অসংখ মুমিনের ঠিকানা বলো নাও মদিনা মারহাবা জোরে জোরে কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে ও বলো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে ও গো ইসলামের প্রথম মজিন ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা মদিনা আয় হায় বলো না মদিনা মদিনা অসংখ মুমিনের ঠিকানা বলো না মদিনা আয় গায়ে দিদার ছেড়ে কাঁদো তোমরা দিদার ছেড়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা বলো নাও মদিনা মদিনা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি ওরে এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার মেটে না আয় গাই দিদার ছেড়ে কাঁদো তোমরা দিদার ছেড়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা অসংখ মুমিনের ঠিকানা বলো নাও মদিনা এ দুনিয়ার মুসলমান রহমতের নবী দাদা আব্দুল মুত্তালিব ও যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও আব্দুল মুত্তালিবের ১৬ জন মোট ছেলে সন্তান আদি মোট ১৬ জন কয়জন
এর নবীর জিন্দেগি, নবীর আলোচনা, নবীর জিন্দেগি নিয়ে আলোচনা করতে বলেছে। একটু আলোচনার শুরুতে যায়, তারপরে আমরা আস্তে আস্তে আগাই। এই 16 জন ছেলে মেয়ে মক্কা মদিনায় বৃষ্টি হয় না রে যুবকেরা, শুনে নাও। মক্কা মদিনার মরু প্রান্তরে যারা মদিনা গেছেন গো, যারা মক্কা মদিনায় গেছেন, বড় বড় পাহাড়, এখানে বালু, মুসলমান উত্তপ্ত মরুভূমি, এখানে কোনো বৃষ্টি খুবই কম হয়। এর দুনিয়ার তৎকালীন জামানার মধ্যে মানুষগুলো অসহায় পিপাসায় কাতর হয়ে গেলেন, পশু পাখিগুলো পিপাসায় কাতর হয়ে গেলেন। মক্কা মদিনার বড় বড় নেতারা কাবার মালিকের কাছে কান্দে, রব্বে কারীম আমাদের উপর একটু পানি দাও, আমাদের উপর একটু রহম করো। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো, কিন্তু পানি হয় না রে। পানি তো হয় না, কোথাও থেকে একটু পানিও পাই না। ছোট ছোট বালকগুলো পিপাসায় কাতর, মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর, পশু পাখিগুলো পিপাসায় কাতর হয়ে গেলেন। নেতারা আসলেন আবু মুসলমান আব্দুল মুত্তালিবের বাড়ি। ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব রে, তুমি কাইনা কুরাইশ বংশের বড় নেতা, তোমার কাছে একটা দাবি করব, শুনে নাও। চলো যাই কাবার মালিকের কাছে একটু দরখাস্ত করি। আমাদের মক্কা মদিনায় বৃষ্টি হয় না, পিপাসায় কাতর হয়ে গেছে পশুগুলো, পিপাসায় ছোট ছোট বালকেরা মারা যায়, পিপাসায় মানুষগুলো মারা যায়, পশুগুলো মারা যায়। আমাদের মন বলে তুমি আমাদের সঙ্গে সফর সঙ্গে হইয়া কাবার মালিকের কাছে যাও। তৎকালীন জামানায় মুসলমান শোনো কেমন শিরিক করতেন, পশু জবাই করিয়া রক্ত, পশুর রক্তগুলো একটা পাতিলের মধ্যে রাখতো, রাখিয়া নেতারা হাত ঢুকাইতো পাতিলের মধ্যে, ঢুকাইয়া রক্ত গরম হতো, আর মুসলমান কাবার মালিকের কাছে চাইতো, এই পরওয়ার বৃষ্টি দাও, বৃষ্টি দাও। কোনোদিন নামতো, কোনোদিন নামতো না, কোনো মাসে নামতো, কোনো মাসে বৃষ্টি নামতো না। এবার পশুর রক্ত জবাই করিয়া ওইবার কাবার মধ্যে থুইয়া সবাই কাঁদতে লাগলো, আমাদের উপরে বৃষ্টি দাও, পানি দাও, পানি দাও, কিন্তু পানি নামে না। এবার আব্দুল মুত্তালিবের কাছে ইয়া নেতারা কয়, নেতারে ডাক দেখ, আপনি তো কুরাইশ বংশের বড় নেতা, চলেন যাই, কারণ পশু পাখিগুলো না খেয়ে মারা যায়, পিপাসায় কাতর হয়ে গেছে, চলেন আমরা কাবার মালিকের কাছে একটু পানি চাই। এর 40